বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রোজই একটু করে বলি ব্যাকগ্রাউন্ডটা, কারণ দু একজন নতুন থাকেন। আমরা যে বইটা পড়তেছি ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, লেখছেন হচ্ছে মাহমুদ বিন আহমদ বিন সালেহ আদ-দাওসেরি। এটা ওনার মাস্টার্সের থিসিস ডিসার্টেশন। উনি এই বইটা যখন প্রকাশ হয়, এটা আইআইপিএইচ এর বই, সরি দারুস সালামের বই, মাফ করবেন, আইআইপিএইচ দারুস সালামে, এই দুইটা সোর্স থেকেই তো বই আসে সৌদি আরবের, যাই হোক ইংলিশ বই, দারুস সালামের বই। তো এই বইটা যখন লেখা হয় বা প্রকাশ হয়, তখন উনি দাওয়ামে কর্মরত ছিলেন, ওদের রিলিজিয়াস এন্ডাওমেন্টস বা রিলিজিয়াস অ্যাফেয়ার্স, প্রপাগেশন, দাওয়া ইত্যাদির জন্য যে মিনিস্ট্রি আছে সেটাতে। তো বইটা উনি যেভাবে সাজাইছেন, তাতে এখন যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি, এই চ্যাপ্টারটার ব্রডার হেডিং হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনস এইমস অ্যান্ড লেজিসলেশন অ্যান্ড স্টোরিজ। তিনটে জিনিস বললেন, একটা হচ্ছে এইমস, লক্ষ্য উদ্দেশ্যর যে ম্যাগনিফিসেন্স, লক্ষ্য উদ্দেশ্যর যে বিরাটত্ব, মহত্ব, গ্রেটনেস, সেটা। লেজিসলেশন অর্থাৎ আইন কানুন যেগুলা সেগুলার, আর স্টোরিজ যে সমস্ত কাহিনী আছে সেগুলার মাহাত্ম্য বা গ্রেটনেস বা বিশেষ মর্যাদা ইত্যাদি। এই চ্যাপ্টারের ভিতরে আবার তিন ভাগে ভাগ করছেন। প্রথম ভাগটা হচ্ছে ম্যাগনিফিসেন্স অফ দ্য এইমস অফ দ্য কোরআন। এইমস মানে লক্ষ্য উদ্দেশ্য, সেটারই। তো সেটার আন্ডারে আমরা পড়ছি তিনটা আছে সেটার আন্ডারে। সেগুলা হচ্ছে এইমস এর আন্ডারে আবার 1 2 3 না সরি পাঁচটা আছে। একটা হচ্ছে কারেক্টিং পিপলস বিলিফ অ্যান্ড আউটলুক, এটা আমরা শেষ করছি। দেখি একটু দাঁড়ান, শেষ করছি কিনা, না রয়েছে। হ্যাঁ, এটা শেষ করছি আমরা। কারেক্টিং পিপলস বিলিফস অ্যান্ড আউটলুক অন লাইফ। বিলিফস বিশ্বাস কারেক্ট করা, আউটলুক অন লাইফ মানে ওয়ার্ল্ড ভিউটা, কিভাবে জীবনকে দেখবেন, আখেরাতমুখী জীবন। দুনিয়াটা থাকবে কিন্তু মেইন টার্গেট বা মেইনই হচ্ছে আখেরাত, সেটার এগুলো সম্বন্ধে যে বিলিফ, কারেক্টিং পিপলস বিলিফের আন্ডারে তিনটা জিনিস মেইনলি আলোচনা করছেন। আর আউটলুক তো মানে কিভাবে দেখবেন জীবনটাকে, বা ওয়ার্ল্ড ভিউ যেটাকে আমরা বলি। তো বিলিফের ভিতরে তাওহীদ, রিসালা, আখেরা, এটা সকল নবীর ব্যাপার, কমন ব্যাপার। এটা নিয়ে কথা বলেন সকল নবী, মূল আর কি, বা তিনটা কমন জিনিস যদি বলেন, এই তিনটা আলাপ করছেন। এরপরের সেকশনটা হচ্ছে রিমুভিং ডিফিকাল্টিজ ফ্রম পিপলস লাইফ। মানুষের জীবন থেকে কষ্ট, কাঠিন্য অথবা অসুবিধা দূর করা। এই পর্যায়ে আমি জাস্ট এমনি বলে নিচ্ছি, মানে জাস্ট এই প্রসঙ্গগুলো আসবে সেই জন্য, যে মাকাসিদ শরিয়া যেটাকে বলি, শরিয়ার লক্ষ্য কি, শরিয়ার গোল কি, শরিয়া কি চায়, শরিয়া কি করে। এখানে পাঁচটা প্রিন্সিপাল বলা হয়, বা পাঁচটা মূল জিনিসকে প্রোটেক্ট করতে, রক্ষা করতে, সেফটি দিতে, সিকিউরিটি দিতে। শরিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই পাঁচটা জিনিসকে করতে, সেফটি সিকিউরিটি দিতে, এগুলাকে প্রোটেক্ট করতে, এগুলাকে বজায় রাখতে, বা অ্যান্ড সো অন। তো এই পাঁচটা, কেউ কেউ পাঁচটা বলছেন, কেউ কেউ ছয়টা বলছেন। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না, এগুলো পরবর্তী স্কলাররা ডিফাইন করছেন। পাঁচটা বা ছয়টা বলছেন, কেউ পাঁচটা বলছেন, কেউ ছয়টা বলছেন। আমি একটু পড়ি। সেগুলা হচ্ছে, 1 নম্বর হচ্ছে দিন। এগুলো আসবে, এই সব কটা এখানে আসবে পরে, বাট ছড়ায় ছিটে আসবে হয়তো। প্রথমটা হচ্ছে দিনকে প্রোটেক্ট করে শরিয়া দিন প্রোটেক্ট করার ব্যবস্থা করে, ফ্যাসিলিটেট করে।
2 নাম্বার হচ্ছে লাইফ বা নাফস, আপনার আপনার লাইফকে প্রোটেক্ট করারই করে শরিয়া। চায় যে আপনার লাইফটা বাঁচুক, টিকে থাকুক, বা ধ্বংস না হোক, বা কষ্টের ভিতর না থাকুক। 3 নাম্বার হচ্ছে লিনিয়েজ বা আপনার বংশধারা, আপনার সংসার বা ছেলে মেয়ে অ্যান্ড সো অন। 4 নাম্বার হচ্ছে আপনার ওয়েলথ, মুসলিমদের বা মুসলিম শরিয়ার রুলিং এর আন্ডারে যারা থাকবেন বা শরিয়ার আওতাভুক্ত যারা, তাদের ওয়েলথ বা সম্পদকেও সংরক্ষণ করতে চায় শরিয়া, বা সংরক্ষণ করার কাজে এইড করে, অথবা এটা একটা উদ্দেশ্য শরিয়ার। 5 নাম্বার হচ্ছে ইন্টেলেক্ট বা আকল। এই 5টার সাথে 6 নাম্বার একটা বলেন, সেটা কখনো আলাদা একটা পয়েন্ট হিসেবে বলেন, সেটা হচ্ছে অনার বা সম্মান বা ইজ্জত, যেটা যাই বলি আমরা। তো এই ইজ্জত সম্মানের ব্যাপারটাকে কেউ আলাদা একটা পয়েন্ট করেন 6 নাম্বার, আর কেউ এটাকে লিনিয়েজের সাথে জুড়ে দেন। আপনার সংসার, আপনার আপনার ফ্যামিলি, আপনার বংশধারা এর সাথে জুড়ে দেন, কারণ এটা একটা একটা বেশ সম্পর্ক আছে এটার সাথে, নিবিড় সম্পর্ক আছে এটার সাথে। যাই হোক, এটা মাকাসিদ শরিয়া বললাম। শরিয়ার মাকসাদ গুলা, তার ভিতরে যে এসেনশিয়ালস বা প্রিন্সিপালস বলেন অনেকে, যে 5টা ইকে প্রোটেক্ট করতে শরিয়া কাজ করে, বা শরিয়া একটা উদ্দেশ্য, মানে মেইন উদ্দেশ্য হচ্ছে এই 5টা জিনিসকে প্রোটেক্ট করা, বা এগুলাকে নার্চার করা, অথবা এগুলাকে ফ্যাসিলিটেট করা, যেন সহজ হয় সেটাই করা। সেই 5টা বললাম, এটা এখন আসবে এখানে। সেকেন্ড সেকশনটা আমরা শুরু করেই আমরা শেষ করে দিয়েছিলাম, সেটা ছিল রিমুভিং ডিফিকাল্টিজ ফ্রম পিপলস লাইফস। মানুষজনের জীবন থেকে কষ্টকাঠিন্য দূর করা। এটা আরেকভাবে এটা অ্যাপ্রোচ করতেছেন। আমরা মাকাসের সাথে এটা পড়ে নিলাম এই জন্য যে এই ওভারল্যাপিং দেখবো, আমরা দুটার ভিতরে দেখবো যে একটা পড়তে গিয়ে দেখবো যে আরেকটা আসতেছে এখানে, মানে ওভারল্যাপিং দেখবো, এই কথাগুলো পড়তে গিয়ে দেখবো যে ওই সমস্ত পয়েন্টগুলো আসতেছে। তো এখানে আমরা যেটুকু পড়ে গেছিলাম গতদিন, সেটা ছিল ডিপেন্ডিং অন দ্য ডিউটি দে নেগলেক্ট টু পারফর্ম, দেয়ার ফাইনাল ডেস্টিনেশন ক্যান বি ইটার্নিটি ইন দ্য হেল ফায়ার। মানে বলতেছেন যে লাইফ একটা টেস্ট, এইটুকু আমরা পড়ে গেছিলাম। মানুষকে কিছু ধর্মীয় বা দিনের কিছু ডিউটিস করতে বলা হয়, ফরজ ওয়াজিব, বা দিনের কিছু কর্তব্য, দিনের কিছু ফরজ ওয়াজিব অব্লিগেটরি জিনিস, সেগুলা পালন করতে হয়। যারা সেটাই করেন তারা দুনিয়া এবং আখেরাত দুইখানেই তারা হন, সফলকাম হন। আর যারা তা করেন না, যারা ফেল করেন, তারা কি ডিউটি নেগলেক্ট করলেন বা কি ফেল করলেন তার উপরে তাদের শেষ গন্তব্য হইতে পারে, অথবা চিরস্থায়ী আবাসস্থল হইতে পারে জাহান্নাম। এটা কোরআনের একটা মানে থিম বলতে পারেন, গোটা কোরআন জুড়েই আসে এটা। আমরা আগেই পড়ছি, একটা নামও পড়ছি বা গুণ পড়তে গিয়ে আমরা পড়ছি বাশিরুন নাযিরুন। এটা মানে বাশির মানে সুসংবাদ বহন, সুসংবাদ দানকারী। আর কিছু বললেন নাকি? একটা করলো কি ইয়াসিন? আচ্ছা, বাশিরুন নাযিরুন। বাশির মানে সুসংবাদ দানকারী, যিনি সুসংবাদ দেন বা সুসংবাদ দেয়। কোরআনের বেলায় এটা বলা হয়েছে, নবী রসুলদের বেলায় বলেছে, রসুলের বেলায় এটা বলা হয়েছে। আর নাদির মানে হচ্ছে যে সতর্ক করে, সতর্কবাণী। এই থিমটাই, এটাই এখানে আসছে, এই কথাগুলোর ভিতরে আসছে। তারপরে বলতেছিলেন আমরা যেখানে শেষ করছিলাম, certain religious duties can be difficult for certain people to perform. After all, man, as Allah of course knows, is weak. কিছু 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 ধর্মীয় অব্লিগেশন, কর্তব্য কখনো কখনো কারো কারোর জন্য কষ্ট হইতে পারে, কারণ আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছেন। এই প্রসঙ্গে আমরা সূরা নিসার
28 নম্বর আয়াত পড়ছিলাম এবং আমরা বলছিলাম যে এইখানে দুর্বলের পার্টিকুলার অর্থ হচ্ছে যৌনতার ব্যাপারটা, যে মানুষ এই জায়গাটাতে উইক, সেটাই মেনশন করা হয়েছে এখানে, বা সেটা বলা হয়েছে। এবং এটাও কোরআন এর অনেক জায়গায় আসবে, বা এটাকে ইসলাম অ্যাকনোলেজ করে। আমরা সেটা নিয়ে বেশ কিছু কথা বলছি গতদিন, যে ইসলাম সম্ভবত একমাত্র রিলিজিয়ান যা এটাকে মানে অত্যন্ত ইম্পর্টেন্স দিয়ে থাকে, এবং কারেক্টলি সো। আমরা আপনাদেরকে আগে বলছি যে আব্দুল্লাহ জাহাঙ্গীর উনি আমাদের এখানে আইসিডিতে যে গুটি কয়েক হালাকা করছিলেন, তার ভিতরে একটা ছিল যে আপনার একটা হালাকা ছিল এই নিয়ে আপনার বিয়ে নিয়ে কথা বলছিলেন। উনি নিজেই চুজ করছিলেন সাবজেক্টটা। এবং আমাদের ইসে তো আমাদের হালাকাগুলায় যারা প্রেজেন্ট থাকে, ইয়াংদের ইটা একটু বেশি থাকে পার্সেন্টেজ, বা ইয়াংদের কি বলবো, ইয়াংদের সংখ্যা বা ইটা একটু বেশি থাকে। তো উনি বলছিলেন, শুরুই করছিলেন উনি এটা বলে যে ইসলাম বা আগে ইসলামের স্বর্ণযুগে বা ইসলামের শুরুতে বা সালাফদের সময় বিয়ে সহজ ছিল, জিনা কঠিন ছিল। বিয়ে সহজ ছিল, জিনা কঠিন ছিল। আর এখন জিনা সহজ, বিয়ে কঠিন। এই যে বিয়ে সহজ ছিল, তার কারণ হচ্ছে ইসলাম এগুলো অ্যাকনোলেজ করে, যেগুলোর কথা আমরা গতদিন কিছুটা আলাপ করছি। এবং মানুষের জন্য যে স্বাভাবিক জীবনে যৌন সম্পর্ক অ্যাভয়েড করে বেঁচে থাকাটা খুব কঠিন, এটা ইসলাম আল্লাহ ওইভাবে উইক করে মানুষকে বানাইছেন, ইসলাম এটা অ্যাকনোলেজ করে। আর সেই জন্যই বিয়েটাকে এত সহজ করে দিছিল তখন ইসলাম, বা তখন না, এখনো সহজ, এখন আমরা কঠিন করে নিছি। সেই জন্য এত সহজ করে ছিল। কিন্তু এত সহজ করার পরেও যে আল্লাহর দেয়া বিধান বা আল্লাহর দেয়া লাইনকে ক্রস করবে, তার জন্য শাস্তিটা ছিল খুব কঠিন। এটা নিয়ে ছিল ওনার পুরো আলোচনাটা। যাই হোক, আমরা আমাদের জন্য এটা জাস্ট একটা পয়েন্ট আজকের জন্য, বা আগের দিনও আমরা বলছি। One of the main features of Islam is that in it Allah has legislated laws that are meant to remove hardship and difficulties from people's life. আল্লাহ এমন সব আইন কানুন দিছেন মানুষকে, মুসলিমদেরকে, দুনিয়াকে, দিন ইসলামকে, যেগুলা উদ্দেশ্য বা যেগুলা যেগুলা এমন ভাবে করা হয়েছে বা এমন ভাবে ডিফাইন করা হয়েছে বা এমন ভাবে ডিফাইন করছেন আল্লাহ, যেন মানুষের কষ্টটা চলে যায়, এবং কষ্ট এবং ডিফিকাল্টিজ, কষ্ট এবং মানে কি বলবো, কঠিন একটা জিনিস যে কঠিন, এটা যে দুরূহ বা কঠিন, সেটা যেন চলে যায়, সহজ যেন হয়ে যায়। ডিফিকাল্টিজের উল্টা হচ্ছে সহজ যেন হয়ে যায়। অর্থাৎ কাঠিন্য দূর হয় যেন, হার্ডশিপ কষ্ট যেন দূর হয়, এবং মানুষের জীবন যেন সহজ হয়ে যায়। যেভাবে আমি বিয়ের কথাটা বললাম, যে সহজ করতে 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 আমরা অনেকে এখন এটার একটা একটা হাদিস বা একটা ইসের থেকে খণ্ডিত একটা নিয়ে এটাকে ডিফাইন করার চেষ্টা করি। যেমন আমরা বলি যে আপনার সামর্থ্যের কথা বলি, সামর্থ্যের কথা বলা আছে ইসলামে, বলা নাই তা না, সামর্থ্যের কথা বলা আছে, যে সামর্থ্য থাকলে বিয়ে করতে বলা হয়েছে। সামর্থ্যের লাইনটা টানতে 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 আমরা কোথায় নিয়ে যাই? আমরা এটাকে নিয়ে আসি ধরেন লক্ষ 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 টাকা থাকতে হবে, অমুক আপনার কি বলে কোন একটা কমিউনিটি সেন্টার রিজার্ভ করার পয়সা থাকতে হবে, 5টা অনুষ্ঠান করার পয়সা থাকতে হবে, এন্ড তারপরে বিয়ে হবে। মানে সামর্থ্য স্ট্রেচ করতে করতে আমরা কোথায় নিয়ে গেছি। কিন্তু আমরা গতদিন বলছি বা আগেও বলি যে ইসলাম যে সামর্থ্যের কথা বলছে, সেই সামর্থ্য এই সামর্থ্য না যেটা আমরা যেটাকে স্ট্রেচ করতে করতে নিয়ে আসছি। ইসলামের সামর্থ্য আমরা বলছি আগের দিন, গতদিনই বললাম যে লোহার আংটি পর্যন্ত গিয়ে ঠেকছে, অথবা তা না থাকলেও মানে লোকটা কর্মক্ষম, খেটে কাজ করে বউকে খাওয়াইতে পারবে, দ্যাটস ইট, সেটাই এনাফ। তার কিছু থাকতে হবে বা তার সেভিংস থাকতে হবে বা সম্পদ থাকতে হবে, এমন কোনো কথা না। আমরা লোহার আংটির কথা বলছি, তারপরে আমরা বলছি যে কিছুই নাই, সূরা জানে, সেই সূরা বউকে শিখাবে বা শোনাবে, তার বিনিময়েও বিয়ে হয়েছে বা বিয়ে দেওয়া গেছে আগে। আচ্ছা, তারপরে বলতেছেন বাট দে টেক হিউম্যান অ্যাবিলিটি ইনটু কনসিডারেশন টু সাচ এ ডিগ্রি দ্যাট বিলিভার্স লাভ টু অ্যাপ্লাই দেম। এই আইন কানুনগুলা কি?
মানুষ কতটুকু পারবে সেটাকে এমন ভাবে কনসিডারেশন নিছে যে বিশ্বাসীরা যারা বিশ্বাস করেন তারা সেগুলোকে অ্যাপ্লাই করতে পছন্দ করেন, কারণ তাদের জন্য এটা মোটেই ডিফিকাল্ট হয় না। অফকোর্স সামান্য বিশ্বাস তো থাকতেই হবে, বা একটা বেসিস থাকতে হবে। যে বিশ্বাস করে না সে তো, ধরেন আমি আগের দিন বলছি হয়তো, যে সে একটা রোজা কেন রাখবে, সে মনে করবে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কেন থাকবো, বিকজ সে বিশ্বাস করে না। তো এটা আমরা গতদিন বলছি একই কথা, মানে এক সেকেন্ড, হ্যাঁ, একই কথা আবার বলতেছি আমরা। এবং দে ডু সো উইথ ডেডিকেশন উইদাউট বিকামিং টায়ার্ড ইন দ্য প্রসেস। এবং যারা বিশ্বাসী তাদের এটা সহজ হয় তাদের জন্য করাটা, এবং তারা ডেডিকেশন নিয়ে করেন, তারা এসে টায়ার্ড হয়ে যান না। যেমন আমি বলতেছি যে আপনি যদি কাউকে বলেন যে একজন প্রাপ্তবয়স্ক মুসলিম, আমার বয়সে ধরেন, মানে বয়স্ক মুসলিম, জীবনের বহু বছর পার হয়ে আসছেন যিনি, যদি বলেন একজন ওয়েস্টার্নারকে বা যিনি বিশ্বাসী না অবিশ্বাসী তাকে যদি বলেন যে তিনি জীবনে একদিনও সূর্যোদয়ের সময় ঘুমায় থাকেন নাই, অথবা খুব অ্যাক্সিডেন্টাল কিছু ছাড়া, যেমন তার একটা বিশাল মানে অসুবিধা বা অসুখ বা ওই ধরনের কোনো কারণ ছাড়া তিনি প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠছেন এবং ফজরের সালাত মসজিদে পড়ছেন বা সময় মতো পড়ছেন, এটা মানুষের কাছে কিন্তু খুব অবাক লাগবে। কারণ এরকম রুটিন আসলে করা সহজ না। একটা রেজিমেন্টাল লাইফ মনে হবে, যে মানে আর্মিতে বা কোনো একটা ফোর্সেসে বা কোনো ইসে মানুষ এটা করতে পারে। নিজের স্বাধীন একটা জীবনে বা নিজের ইচ্ছা স্বাধীন একটা জীবনে কিভাবে এটা করা যাইতে পারে, অথবা এটা করা খুব টিডিয়াস মনে হতে পারে, খুব কষ্টকর মনে হতে পারে, কিন্তু একজন মুসলিমের জন্য এটা জাস্ট পার্ট অফ লাইফ, এটা এমন কোনো কঠিন কিছু না। তো সেটা বলতেছি যে সেখানে একটা বিশ্বাসের এলিমেন্ট থাকতে হবে। তো ডেডিকেশন অ্যান্ড উইদাউট বিকামিং টায়ার্ড ইন দ্য প্রসেস। এরপরে বলতেছেন যে রিমুভিং হার্ডশিপ ওয়াজ এ ফাংশন অফ এভরি সিঙ্গেল প্রফেট। মানে সব নবীরই ছিল, একটাই ছিল আপনার একটা মিশনের একটা অংশ ছিল যে মানুষের থেকে যেন হার্ডশিপ, মানুষের থেকে কষ্ট যেন দূর করে দেওয়া হয়। অফকোর্স এক একটা সময় এক এক ধরনের কষ্ট ছিল, বা এক একটা সময় এক এক ধরনের পরিবেশ ছিল। ধরেন মুসা আলাহিসাল্লামের সময় তাদের কষ্ট কি ছিল, বনি ইসরায়েলরা পুরা জাতিটা স্লেভ হয়েছিল বা আরেকটা জাতির অধীনে ছিল, তাদের তাদের অত্যাচারে অত্যাচারিত ছিল। সেই কষ্ট দূর করাটা ছিল তার সময়কারী, তার তার মিশন বা তার মিশনের অংশ। এইটা ভ্যারি করতে পারে, বাট এটা ছিল একটা উদ্দেশ্য। এখানে কোরআনের সূরা সূরা আহজাব, আহজাব 33 নম্বর সূরা, সেটার আপনার 38 নম্বর আয়াত কোট করতেছেন, there is no blame on the prophet in that which Allah has made legal for him. আল্লাহ যা তার জন্য বৈধ করছেন সেটা যদি ব্যবহার করেন, ভোগ করেন বা রিসোর্ট করেন সেটার দিকে, বা সেটা যদি তিনি গ্রহণ করেন, তাহলে নবীর উপরে কোনো ব্লেম নাই বা কোনো দোষ নাই তার। দ্যাট হ্যাজ বিন আল্লাহস ওয়ে উইথ দোজ হু হ্যাভ পাস্ট অ্যাওয়ে অফ দ্য প্রফেটস অফ ওল্ড। এইটাই ছিল সকল নবীদের পন্থা বা সকল নবীদের বেলায় প্রযোজ্য, যে যখন যেটা মানে সহজতা, যেটা যেটা আল্লাহ লিগ্যাল করছেন সেটা সেটা গ্রহণ করতে কোনো ব্লেম নাই। এবং এই যে হার্ডশিপ দূর করাটা বা দূর করার ব্যাপারটা সকল নবীর বেলায় ছিল। আচ্ছা, দিস ভার্স মিনস to make matters easy for people has been Allah's way with previous prophets as well. আগের নবীদের জন্য, মানুষের জন্য সবকিছু সহজ করে দেওয়াটা ছিল আল্লাহর একটা সুন্নাহ। ইজ এন্ড লিনিয়েন্সি, ইজ একটা মানে সহজতা, লিনিয়েন্সি মানে উদারতা বলতে পারেন, হ্যাঁ উদারতা, আর টু অফ দ্য মোস্ট স্যালিয়েন্ট ফিচার্স অফ ইসলামিক ল। ইসলামিক ল বা শরিয়ার দুটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সহজতা এবং উদারতা। আচ্ছা, এখানে একটা আয়াত কোট করতেছেন এখন, সূরা বাকারা 185 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ ইন্টেন্ডস ফর ইউ ইজ এন্ড হি ডাজ নট ওয়ান্ট টু মেক থিংস ডিফিকাল্ট ফর ইউ। আল্লাহ সহজতা চান আপনার জন্য, এবং আল্লাহ চান না যে আপনার জন্য
সবকিছু ডিফিকাল্ট হোক। আচ্ছা, আরেকটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত, একটা অংশ কোট করছেন সম্ভবত। আল্লাহ ডাজ নট ওয়ান্ট টু প্লেস ইউ ইন ডিফিকাল্টি, আল্লাহ আমাদেরকে কষ্টে ফেলতে চান না। অ্যান্ড ওয়ান অফ দ্য কোরআনিক সাপ্লিকেশনস, দোয়া শিখাই দিচ্ছেন আল্লাহ বিশ্বাসীদের জন্য। আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিখাই দেন বিশ্বাসীদের জন্য। আমরা আগেও বলছি আমরা, মানুষ আসলে কিভাবে চাইতে হয় সেটাও জানে না, যে জন্য আল্লাহ আপনার চাওয়াটা অনেক সময় শিখাই দেন। মানুষ চাইতে গেলে হয়তো খুব একটা মানে বড় ধরনের একটা ভুল করবে। ওই যে আমার গল্প আছে না, অনেক মানে দুনিয়াবি গল্প আছে, যে 3টা জিনিস চাইতে বলছিল, তো ভুল জিনিস চাইছে, তারপরে ওইটা রিমুভ করারই চাইছে, এরকম করে মানে আর শেষ পর্যন্ত কিছুই চাওয়া হয় নাই। তো এই ধরনের ব্যাপার আছে, যে আমি আপনাদেরকে বোধহয় বলছি গল্প, মানে জাস্ট জীবনের গল্প হিসাবে, যে আমার একটা ভাগনা আমার সাথে থাকতো ঢাকায়, ছোটবেলায় আর কি, ধরেন ক্লাস 5-6 এর থেকে নিয়ে অনওয়ার্ড থাকছে। তো ওকে একদিন বাড়িতে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে গিয়ে মানে আমি এইভাবে বলছি যে তোর কি কিছু ইচ্ছা করতেছে, মানে কিছু চাওয়ার থাকলে বা কিছু কিনতে চাইলে বল, যা বলবি আমি চেষ্টা করবো সেটা দিতে। মানে আমি বেশ বড় একটা রেঞ্জ তাকে দিছি। সে অনেকক্ষণ চিন্তা করে বললো, মামা একটা কোক। তো আসলে আমার বাজেট ছিল অনেক অনেক বেশি, কিন্তু তার সেই বাচ্চা মাথায় বা বাচ্চা হৃদয়ে কোকের চেয়ে বড় কিছু সে চিন্তা করতে পারে নাই। তো মানুষও আসলে আল্লাহর কাছে চাইতে গিয়ে অনেক সময় মানে গিভেন এ চয়েস, আমরা যদি আল্লাহ বলেন যে তুমি একটা কিছু চাও, আমি করব, আমাদের মাথায় অনেক সময় তো জান্নাতের কথাটা আসবেই না। আমাদের মাথায় আমাদের নেক্সট ইমিডিয়েট যেটা, ধরেন অনেক দিন ধরে চিন্তা করছি যে একটা গাড়ি হইলে জীবনযাত্রা সহজ হইতো, তো আমি হয়তো একটা গাড়ি চাই বসবো, আমার মাথায় জান্নাতের কথাটা তো আসবেই না। এটা বলতেছি আর কি, যে মানে মানুষ চাইতেও জানে না, আল্লাহ মানুষকে অনেক জায়গায় মানে কারেক্টলি চাওয়ার এটা শিখাই দিছেন। তো এখানে সূরা বাকারার শেষ আয়াতটা 286 নম্বর আয়াত, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, এই যে অংশটা, এটুকু কোট করছেন, যে আওয়ার লর্ড, লে নট অন আস এ বার্ডেন লাইক দ্যাট হুইচ ইউ ডিড লে অন দোজ বিফোর আস, আমাদের উপরে সেই আহ, আহ, বোঝাটা চাপায় দিও না যেটা আমাদের আগের যারা ছিল তাদের উপর ছিল। অর্থাৎ বলতে চাচ্ছেন যে আল্লাহ বোঝাইতে চাচ্ছেন, বা আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন যে আমাদের আগের যারা ছিলেন তাদের চেয়েও আমাদের জন্য সব সহজ করে দেওয়া হচ্ছে, এবং আমাকে শিখাই দিচ্ছেন দোয়া, যে তাদের চেয়ে যেন সহজ করে দেন আল্লাহ আমাদের জন্য সবকিছু, ইহুদি এবং খ্রিস্টানদের উপরে যেটুকু ছিল তার চেয়েও যেন সহজ করে দেন। অর্থটা এটা ব্র্যাকেটে জুজ এন্ড ক্রিশ্চিয়ানস লেখা। তারপরে বলতেছেন যে পুট নট অন আস এ বার্ডেন গ্রেটার দেন উই হ্যাভ স্ট্রেংথ টু বিয়ার, আমরা যা বহন করতে পারি তার চেয়ে বেশি কোনো বোঝা আমাদের উপর চাপায় দেন। আসলে তো আল্লাহ চাপায় দেন নাই বা দিবেন না, কিন্তু তথাপি মানুষকে শিখাই দিতেছেন যে এই দোয়া করতে। কারণ বার্ডেনটা তো অনেক সময় পার্সন টু পার্সন ভ্যারি করে, তাই না? একজন মানুষ যেটা অসহ্য, আরেকজন মানুষ সেটা খুব অনায়াসে করে যাচ্ছে। এই জন্য প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়ালি দোয়াটা করবো, আবার মানে ই জয়েন্টলিও করব, আবার সেভারালিও করব, মানে একসাথেও করব, আবার ইন্ডিভিজুয়ালিও করব, যে এক একটা জাতির জন্য এক একটা জিনিস কঠিন হয়ে যেতে পারে। কোন একটা জাতির জন্য একটা জিনিস কঠিন হতে পারে। যেমন এখন আমি যখন দোয়া করি ইসের জন্য, পার্সোনাল সাপ্লিকেশন করি, আমি সারা দুনিয়ার মুসলিমদের জন্য করি, আবার বাংলাদেশের জন্য পার্টিকুলারলি এই যে করোনা ভাইরাস সিচুয়েশনটার জন্য বেশি করে দোয়া করি, যে আমাদের মানুষজন তো কনসাস না, আমাদের খুব লিমিটেড, রিসোর্সেস খুব লিমিটেড, এবং আমাদের অনেক ধরনের আছে, মানে কি বলবো, মানে আহ, অনেক ধরনের ডেফিসিয়েন্সিস আছে এই পুরা জিনিসটাকে ফেস করার জন্য। জানি ডেভেলপ দেশগুলোর কথা আমরা দেখতেছি, যে যাদের স্বাস্থ্য ব্যবস্থা, ইটালি বলেন, স্পেন বলেন, অথবা এখনকার আমেরিকা বলেন, অথবা ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদেরও স্বাস্থ্য ব্যবস্থার নেটওয়ার্কটা আমাদের চেয়ে অনেক স্ট্রং, কিন্তু তারপরে তাদের যে দুরবস্থা সেটা দেখে আমি পার্টিকুলারলি আমাদের মানুষের জন্য আমার মনে দোয়া আসে, এবং আমি সেটা দোয়া করি আলাদা করে। মুসলমানদের জন্য করি দুনিয়ার, কিন্তু আলাদা করে আবার বাংলাদেশের মুসলমানদের জন্য করি, যে আমাদেরকে যেন আল্লাহ এই কঠিন অবস্থা থেকে করেন। আচ্ছা, আপনার এরপরে বলতেছেন, আল্লাহ হ্যাজ মেড ইসলাম এ রিলিজিয়ন দ্যাট ইজ ইন হারমোনি উইথ দ্য ইনেট নেচার অফ ম্যান। আপনাদেরকে বললাম যে আরেকটা বই থেকে আমি আরেকটা সে গ্রুপের জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য একটা রেকর্ড করলাম,
আহ, গত সপ্তাহে। তো সেখানে এই কথাগুলো সব ছিল যে কিভাবে মানুষের ইনেট নেচার, মানে জন্মগতভাবে মানুষ সবকিছু ইজি চায়। মানুষ সবকিছু ইজি চায়। ধরেন আহ, এতদিন বোতাম টিপে করতো, এখন ভয়েস দিয়ে করতে চাইতেছে, মানে হাতটা নাড়ায়া বোতাম টিপবে সেটাও চাইতেছে না। এখন চাইতেছে কি যে বলবে স্টার্ট হয়ে যাবে কিছু একটা। ধরেন গাড়ি স্টার্ট হবে, অথবা লিফটে ওঠা বলবে যে 10 তলা, বাস লিফট 10 তলায় নিয়ে যাবে। মানে যত ইজি মানুষ তত, মানে যত সম্ভব ইজি মানুষ চায় আর কি, যে অত ইজি করতে, সেটা বলতেছে। তো মানুষের ইনেট নেচার, মানে জন্মগতই হচ্ছে যে সে ইজ চায়, সহজতা চায়, আরাম চায়, আর টার্নস অ্যাওয়ে ফ্রম হার্শনেস। এবং হার্শ যদি হয়, কঠিন হয়, তাহলে এটার থেকে দূরে সরে যাবে, মুখ ফিরায় নেয়। হেন্স দ্য উইজডম বিহাইন্ড দ্য লিনিয়েন্সি অফ ইসলামিক লজ। এবং এই জন্য ইসলামিক লর যে লিনিয়েন্সি বা উদারতা যেগুলা, সেগুলার পিছনে যে উইজডম, প্রজ্ঞাটা হচ্ছে এটাই, যে মানুষ কঠিনটা চায় না, কঠিনটাই করতে চায়। একটু কঠিন হইলেই সেটা থেকে, অবশ্য যেটা এটা রিলেটিভ টার্ম, মানে না করতে করতে একটা সহজ জিনিস কঠিন হতে পারে, সেটার কথা বলা হচ্ছে না। তবে নর্মাল সেলফ যদি থাকে মানুষ, আল্লাহ মানুষকে যে জন্য বানাইছেন। এখন আপনি সারা জীবন চেয়ারে বসে থাকছেন, চেয়ারে বসে কাজ করছেন, এই জন্য তো আল্লাহ আপনাকে বানান নাই যে সারা জীবন একটা জায়গায় বৈশা কাটাই দিবেন। এই জন্য আপনি মাঠে ঘাটে হাঁটবেন, ছুটবেন, ঘুরবেন, ঘাম ঝরবে। মানে এইটাই ছিল ন্যাচারাল ওয়ে অফ লাইফ। আপনি এটাকে এখন একটা ঘরের ভিতরে নিয়ে আসেন, 8x8 একটা ঘরের ভিতরে সারাদিন কাটায় দেন আপনি একটা কম্পিউটার সামনে বসে। আপনার জন্য ওই সিঁড়ি দিয়ে নামাটা কঠিন মনে হতে পারে, সেটা রিলেটিভ একটা ব্যাপার। আচ্ছা, এরপরে এরপরে বলতেছেন ওই সূরা একটু আগে যেটা কোট করছেন, সেটা আবার কোট করতেছেন, সূরা নিসার 28 নম্বর আয়াত। বলতেছেন যে আল্লাহ উইশেস টু লাইটেন দ্য বার্ডেন ফর ইউ অ্যান্ড ম্যান ওয়াজ ক্রিয়েটেড উইক। আল্লাহ তোমাদের জন্য বোঝাটা হালকা করে দিতে চান, তোমাদের বোঝাটা যেটাই হোক সেটা, মানে জীবনের উপর যে বার্ডেন, বা জীবনের যেটা বার্ডেন আমরা মনে করি, যখন যেটাকে মনে করি সেটা। অ্যান্ড ম্যান ওয়াজ ক্রিয়েটেড উইক, আগে শুধু এইটুকু কোট করছিলেন, ম্যান ওয়াজ ক্রিয়েটেড উইক, এখন আগেরটুকু সহ কোট করলেন। তবে এইটার অর্থ একই বলতেছেন, অ্যান্ড ম্যান ওয়াজ ক্রিয়েটেড উইক বলে ব্র্যাকেটে বলতেছেন ক্যানট বি পেশেন্ট টু লিভ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ওমেন। এটা এটা ব্যাপারে সে খুব সে খুব উইক, এবং সে এটাকে ছেড়ে থাকতে পারে না। এই জন্য গতদিন বলতেছিলাম যে এই জন্য এই যে ফেরেশতাদের লানত করার কথা আসছে, যে একটা নর্মাল সিচুয়েশনে একটা ওয়াইফ তার হাজবেন্ডকে ডিনাই করবে না, বা সেরকম একটা সম্পর্ক তাদের ভিতরে থাকা উচিত, থাকেও না, থাকবেও না, ইসলাম মুসলিমদের ভিতর সেরকম থাকবেও না। আমরা সুন্নাহ পড়লে, আমরা সাহাবীদের গল্প পড়লে আমরা দেখি যে এই ধরনের কোনো ব্যাপার তখন ছিলই না, কোনো না, বরং উল্টাটা। মানে এই সমস্ত জিনিসগুলোকে কত ইম্পর্টেন্স দিচ্ছেন, বা কত ন্যাচারাল মনে করছেন, বা কত রেসপেক্ট করছেন। একজন হাজবেন্ড ঘরে আসবে, আহ, তারপরে তাদের ভিতর কিরকম সম্পর্ক থাকবে, বা কিভাবে গ্রিট করবে একজন ওয়াইফ। আমরা অনেক 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 সাহাবীদের অনেক গল্পে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গল্পে আমরা এগুলো দেখি, বা অনেক কিসে দেখি। এবং ইসলাম সেটাকে ফ্যাসিলিটেট করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার এক্সাম্পল রেখে গেছেন, যে বাইরে থেকে আসছেন, এক্সপেডিশন থেকে এসে মদিনার মসজিদে প্রথমে গেছেন, খবর চলে গেছে বাড়িতে, ওয়াইফরা জানছেন যে তাদের হাজবেন্ডরা আসছেন, তারা পরিচ্ছন্ন হয়েছেন, হয়তো একটু সাজগোজ করছেন, বা হাজবেন্ডকে ওয়েলকাম করার জন্য রেডি হয়েছেন। এই জিনিসগুলোকে কেন যে আমরা বিতর্কিত করছি, বা কেন যে আমরা কাফেরদের থেকে ধার করা ওয়ার্ল্ড ভিউ থেকে, এখন এই যে বললাম যে এখন মুসলমানদের ভিতরেও, মুসলিমদের ভিতরে ম্যারিটাল রেপ কথাটা শোনা যায়। আমি তো প্রশ্ন উত্তরই দেখলাম দুইজনের, একজন আসিম আল হাকিম, আরেকজন আমাদের আহমদুল্লাহ, দুইজনই দেখি এটা নিয়ে প্রশ্নোত্তর, মানে প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, নজবিল্লাহ। তারপরে বলতেছেন আল্লাহ ইন্টেন্ডেড ইসলাম টু বি এ রিলিজিয়ন হুজ লস ক্যান বি অ্যাপ্লাইড বাই অল পিপলস অফ অল এরাস। সকল যুগের সকল মানুষ যেন অ্যাপ্লাই করতে পারে, সেই রকম করেই এই নিয়মগুলাকে আল্লাহ ইন্টেন্ড করছেন। আল্লাহ এই শরিয়ার আইন কানুন বিধান, বা ইসলামের আইন কানুন বিধান, এগুলাকে আল্লাহ ফর্মুলেট করছেন, বা আমাদের জন্য দিছেন। To make that possible, it was necessary to make easy for people the application of Islam's law. সেটা মানে যেন মানুষ করতে পারে, যেন মানুষ এগুলাকে অ্যাপ্লাই করতে পারে, সেই জন্য সেগুলাকে ইজি করাটা দরকার ছিল, বা সহজ করাটা দরকার ছিল। দ্য ইজ
and leniency of Islam's law has a great deal to do with the spread of Islam throughout the world. এই সহজ এবং উদারতা, একটা বললাম সহজ, একটা বললাম উদারতা, এইটার জন্য ইসলামের মেসেজটা সারা পৃথিবীতে এত সহজে ছড়াইছে। আপনাদের বলছি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কথা বলছি, যে ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে মুসলিম হয়েছে কিন্তু ব্যবসায়ীদের দেখে আপনার কি বলে ইনডিউসড হয়েছে তারা, বা তারা প্রভাবিত হয়েছে ব্যবসায়ীদের সুন্দর ব্যবহার এবং তাদের যে চরিত্র বা উন্নত চরিত্র, এইসব দেখে কিন্তু তারা হয়েছে, মানে কি বলে প্রভাবিত হয়েছে হইতে, মুসলিম হইতে। তো ইজ ইজ সহজতা যেমন ধরেন ইন্ডিয়ায় যখন মুসলমানদেরকে দেখছে, স্পেশালি নিম্ন বর্ণের হিন্দুরা যখন দেখছে যে তারা এক থালায় বসে খাইতেছে, বা আমির এবং যে তার চাকর তারা একই জায়গায় নামাজ পড়তেছে পাশাপাশি দাঁড়ায়, তখন তাদের কাছে মনে হয়েছে যে এটা তো মানে দুনিয়ার বাইরে একটা সিস্টেম, মানে তারা মুগ্ধ হয়েছে সেটা দেখে। সত্যি সত্যি কিন্তু আমার একটা ঘটনা আপনাদের বলছি আগে, যে আমি এক সময় ইসেদের সাথে কি বলে আমি এক সময় এক এক দম্পতির সাথে এক জায়গায় বেড়াইতে গেছি, মানে আমার জাহাজের ক্যাপ্টেন ছিলেন উনি সিঙ্গাপুরিয়ান ইউরোপিয়ান, মানে ইউরেশিয়ান বলে আর কি, বাবা মা একজন ইউরোপিয়ান একজন সিঙ্গাপুরিয়ান, ভিক্টর হয়জিংটন ওনার নাম ছিল, ওনার ওয়াইফ ছিলেন অস্ট্রেলিয়ান, সাদা চামড়া অস্ট্রেলিয়ান, বেভারলি ছিল মহিলার নাম। তো ওই দুজনকে নিয়ে এবং আমাদের একজন মোটরম্যান জাহাজের এবং আমরা একটা মাইক্রোবাসে বেড়াইতে গেছিলাম ইন্দোনেশিয়ার মালাং বলে একটা জায়গায়। সো জোহরের নামাজের সময় হয়েছে, একটা জায়গায় মাইক্রোবাসে থামায় আমি নামাজ পড়তে গেলাম, আইসে দেখি ওনারা হাজব্যান্ড ওয়াইফ এটা নিয়ে বেশ আলোচনা করতেছেন যে কি ব্যাপার, যে এইভাবে একটা মসজিদ দেখে ঢুকে গেল, হয়ে গেল নামাজ, মানে এত সহজ ব্যাপারটা, মানে খোঁজ খবর নাই যে এটা কোন ডিনোমিনেশনের, কোন 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 চার্চ, কোন জাতের চার্চ বা কোন জাতের কি। ইউজুয়ালি আমাদের খুব এক্সেপশনাল উইয়ার্ড কিছু না হইলে, এখন একটা ধরেন আহমদীদের একটা উপাসনালয় যদি থাকে যাদের আমরা মুসলিম মনে করি না, কিন্তু দেখতে মসজিদ মার্কা হইতে পারে, সেরকম একটা এক্সেপশনাল কেস ছাড়া জেনারেলি তো ব্যাপারটা তাই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জর্ডানে, আপনার সৌদি আরবে কোথাও তো আমার নামাজ, পাকিস্তানে কোথাও তো নামাজ পড়তে আমার কোনো সমস্যা নাই, কোনো একটা মসজিদে ঢুকলেই নামাজ পড়া হয়। তা দেখলাম যে তারা হাজব্যান্ড ওয়াইফ এটা নিয়ে আলোচনা করতেছেন যে এত সহজ। তা আসলে এই সহজতা বা এই ব্যাপারগুলা কিন্তু অনেক মানুষকে অ্যাট্রাক্ট করছে, এবং সেই জন্য কিন্তু অনেক মানুষ ইসলামে প্রবেশ করছে না আগে, বা ইন্ডিয়াতে বা যে সমস্ত জায়গাগুলো ইসলামের ছিল, ইনফ্লুয়েন্স ছিল সেসব জায়গায়, এবং অনেকেই সেগুলোর থেকে পুরাপুরি ধর্মান্তরিত না হলেও ইসলামের অনেক অনেক ব্যাপারকে অনেকে পার্টলি হইলেও গ্রহণ করছেন। যেমন ইন্ডিয়াতে অনেক হিন্দু তারা মুসলিম হয়ে যান নাই, কিন্তু তারা ধরেন আমি আমি বলছি আপনাদেরকে আগেও যে আমি লিঙ্গায়েত বলে একটা কমিউনিটি আছে কর্ণাটকা, ওইখানকার একজন ক্যাপ্টেনের সাথে সেল করছি। তো উনি আমাকে বলছেন যে ওনাদের ঈদের ওনারা পোড়ান না, ওনাদের লাশ পোড়ান না, ওনারা আমাদের মতো মুসলিমদের মতো কবর দেন। এটা কেন আসছে, যে ওনারা মুসলিমদের দেখছেন ওখানে যে মহীশূর টহীশূর এগুলো আশেপাশে ওই জায়গাগুলা টিপু সুলতানের যেই ছিল সেন্টার ছিল, তো ওনারা মুসলিমদের সাথে থাকতে থাকতে দেখছেন যে মুসলিমরা বডি পোড়ায় না, ওনাদের কাছে ওইটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে বা ওইটাকে ন্যাচারাল মনে হয়েছে, ওনারাও আর বডি পোড়ান না, ওনারাও করেন, মানে সমাহিত করেন বা কবর দেন। তো এই এই জিনিসগুলো যেমন মানে জাস্ট উদাহরণ হিসাবে বললাম আমি। আচ্ছা, এরপরে throughout the teachings of Islam, there are many instances of laws that are explicitly made easy in order to remove hardship from the Muslims. আবার একই কথা বলতেছেন যে ইসলামের সমস্ত শিক্ষার ভিতরে আপনি এটা পাবেন যে মুসলমানদের জীবনটা মানে ইজি করার জন্য আপনার নিয়ম কানুনগুলাকে দেখবেন যে সেগুলাকে এইভাবে ফর্মুলেট করা হয়েছে। অ্যান্ড ইন দ্য কোরআন দেয়ার আর টু কাইন্ডস অফ ভার্সেস, কোরআনে দুই ধরনের আয়াত আছে দ্যাট ডিল উইথ ইস্যু অফ রিমুভিং হার্ডশিপ ফ্রম মুসলিম, যেগুলা মুসলমানদের কাছ থেকে যে কষ্ট, মুসলমানের উপর থেকে কষ্ট বা হার্ডশিপ বা কাঠিন্য দূর করার ব্যাপারে দুই ধরনের আয়াত আছে। প্রথম এক ধরনের আয়াত হচ্ছে ভার্সেস দ্যাট প্রমিস দ্য লেজিসলেশন অফ লজ দ্যাট ফিচার দ্য কোয়ালিটি অফ মেকিং ম্যাটার্স ইজি ফর পিপল, মানে প্রথম ধরনটা কি হচ্ছে যেটা আপনার জন্য ইজি করে দিবে সবকিছুকে। তো এখানে উদাহরণ দিচ্ছেন 87 নম্বর সূরা 8 নম্বর আয়াত, ওয়ানু ইয়াসসিরু
ওয়ানুইয়াসসিরু কালিল ইউসরা, ওই ইসের আর কি সাব্বিহ ইসমা, ওই সূরা আল আলা সেটার আর কি একটা অংশ ছোট্ট করেই করছেন, কোট করছেন। তো এখানে বলতেছেন and we shall make easy for you the ব্র্যাকেটে ও মোহাম্মদ ওনারা জুড়ে দেন সবসময় the easy way। আচ্ছা, in this verse Allah gave the messenger of Allah sallallahu alaihi wasallam and his people glad tidings of a sharia that is just, upright and easy to follow। এই সেট অফ ভার্সেস, মানে এই ধরনের ভার্সেস যেখানে আল্লাহ বলছেন যে ইজি করে দিছেন যেন ইজিলি মানুষ পালন করতে পারে। আর সেকেন্ড টাইপ আরেকটা সেট অফ ভার্সেস আছে বা আয়াত আছে যেখানে আল্লাহ বলতেছেন ভার্সেস দ্যাট ডেল্ট উইথ মেকিং স্পেসিফিক লেজিসলেশন ইজিয়ার ফর পিপল টু ফলো। কোন একটা পার্টিকুলার জিনিস মানুষের জন্য ইজি করে দিছেন যেন তারা পালন করতে পারে, আইদার এন্টায়ারলি রিমুভ করে অথবা পার্টলি রিমুভ করে। এটা আমরা একটু ডিটেলসে পড়বো। কখনো একটা জিনিসকে এন্টায়ারলি রিমুভ করে দিছেন আপনার কষ্ট হবে দেখে, যেমন ধরেন আপনি অসুস্থ, আপনাকে রোজা রাখতেই হবে না, এখন এন্টায়ারলি রিমুভ করে দিছেন। এগুলো আসবে পরে, আমরা আয়াতগুলো পড়বো বা পড়বো। আপনি অসুস্থ, আপনাকে এখন রোজা রাখতেই হবে না, বা এখন রমাদানের সিয়াম পালন করতে হবে না, আপনি অন্য সময় আপনার যখন সুস্থ, যখন আপনি কমফোর্ট ফিল করবেন তখন এটা মেকআপ করবেন। এটাকে এন্টায়ারলি রিমুভ করে দিছেন। আর কখনো কি করছেন, লাইটেন করছেন। আপনি জার্নি করতেছেন, আপনার কষ্ট আছে, আপনার জন্য কঠিন জার্নিটা, আপনি সালাদটা অর্ধেক করে পড়বেন বা ছোট করে পড়বেন বা মিলায় পড়বেন। এটা হচ্ছে এন্টায়ারলি রিমুভ করেন নাই, কিন্তু লাইটেন করে দিছেন, আপনার জন্য এটা কষ্টটা কমায় দিছেন। আচ্ছা, আমরা দেখব এখন প্রথম শ্রেণীরই দেখব। প্রথম শ্রেণীর প্রথম যেটা আমরা বললাম যে অল টুগেদার ওয়েভ করে দিছেন বা বাদ, মানে বার্ডেনটা সরাই দিছেন, বাদ করে দিছেন বা জিরো করে দিছেন আপনার উপর কষ্টটা, বা আপনার যেটা করণীয় ছিল সেটাকে কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা কন্ডিশনে, কোনো একটা কষ্টের কারণে। আপনার এখানে সূরা তওবার 91 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 91 নম্বর আয়াত, সূরা তওবার আয়াত আসতেছে, যেখানে আল্লাহ বলতেছেন there is no blame on those who are weak or ill or who find no resources to spend ব্র্যাকেটে in holy fighting jihad, আবার একটা ব্র্যাকেট দিয়ে জিহাদ দিয়েছেন। অর্থাৎ তাদের উপরে কোনো দোষ নাই, তাদের কোনো ত্রুটি নাই যারা দুর্বল, যারা অসুস্থ, অথবা যাদের জিহাদে যাওয়া তখন কি নিজের অস্ত্র, নিজের বর্ম, নিজের জিনিস নিয়ে যাইতে হইতো। তখন এখনকার মতো এই মানে আর্মির ছিল না, এইসব ব্যাপার ছিল না যে সরকার থেকে এই দিতেছে, সরকার থেকে সবকিছু দিতেছে, মানে আপনার কিছুই করেন না, আপনি শুধু আপনার সেলফ নিয়ে গিয়ে হাজির হবেন। আর্মিতে তো তাই না? আর্মির তো মানে ইউনিফর্মটা, জুতাটা, টুপিটা আর অস্ত্রশস্ত্র তো বটেই, বাহনটা সবকিছুই তো প্রোভাইড করে সরকার। তখন এরকম ব্যাপার ছিল না, তখন নিজের বাহন, নিজের তরবারি, নিজের এটা করতো, বা কারো কাছে ধার নিতেন বা কেউ শেয়ার করতেন, এরকম ভাবেই তারা যাইতেন। তো বলতেছেন যারা রিসোর্স নাই, যাদের স্পেন্ড করার জন্য, খরচ করার জন্য, তাদের কোনো ব্লেম নাই। ইফ দে আর সিনসিয়ার অ্যান্ড ট্রু ইন ডিউটি টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, তাদের যদি তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি সিনসিয়ার থাকে এবং সত্যিকার মানে ইখলাস থাকে তাদের, অথচ তারা পারলেন না, যেহেতু তারা উইক অথবা বয়স্ক, ধরেন বৃদ্ধ, অথবা অসুস্থ, অথবা তার একটা বাহন নাই। যে যুদ্ধে যাচ্ছেন সেখানে অনেক দূর যাইতে হবে, কিছু একটা চড়ে যাইতে হবে, কিন্তু সেটা চড়ার কিছু নাই, তার কথার কথা বললাম আমি। আচ্ছা, তারপরে বলতেছেন নো গ্রাউন্ড অফ কমপ্লেন ক্যান দেয়ার বি এগেইনস্ট দ্য মুহসিনিন। যারা মুহসিন মানে কি বলছিলাম আমরা, যে যাদের হায়েস্ট লেভেলের ইসলামের উৎকর্ষ, আপনি যখন ইসলামে দাখিল হবেন, আপনি একজন মুসলিম হবেন, প্রথম স্টেজটা হচ্ছে ইসলাম বা আপনি একজন মুসলিম। সেকেন্ড, তার চেয়ে বেটারটা বা উপরের মর্যাদাটা হচ্ছে ইমান বা মুমিন, পরিপূর্ণ ইমান আছে আপনার মুমিন। তার উপরের জিনিসটা হচ্ছে মুহসিন, আপনি একজন মুহসিন হবেন। কি থাকবে আপনার ভিতরে? ইহসান থাকবে। তো এখানে আল্লাহ বলতেছেন যে নো গ্রাউন্ড অফ কমপ্লেন ক্যান দেয়ার বি এগেইনস্ট দ্য মুহসিন।
মুহসিনুন বলতেছেন আর কি, মানে গুড ডুয়ার্স যারা, যারা ভালো কাজ করে, ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ, একটা একটা ডেফিনেশন অফ ইহসান, আরো অনেক ডেফিনেশন আছে, তবে এটা সবচেয়ে হাইয়েস্ট স্ট্যাটাস যেটা আর কি, মুসলিম জীবনের হাইয়েস্ট স্ট্যাটাস যেটা অ্যাচিভেবল সেটা। অ্যান্ড আল্লাহ ইজ অফ ফরগিভিং মোস্ট মার্সিফুল। এই আয়াতটা কোট করতেছেন যে অল টুগেদার জিহাদের অব্লিগেশনটা রিমুভ করা হয়েছে সার্টেন কিছু মানুষের জন্য, যাদের কিছু অসুবিধা আছে তাদের জন্য অল টুগেদার রিমুভ করা হয়েছে, এই কথাটা এখানে বললেন। আচ্ছা, তারপরে বলতেছেন an entire group of people because of their circumstances, একটা একটা গোটা জনসমষ্টি অথবা একটা গ্রুপ অফ পিপল, মানে বেশ কিছু মানুষ, একটা কালেকশন, আর কমপ্লিটলি অ্যাবজর্বড ফ্রম দ্য রেসপন্সিবিলিটি অফ ফাইটিং ইন ওয়ার, তাদেরকে যুদ্ধের থেকে, যুদ্ধ করার ইসের থেকে, দায়িত্ব থেকে অথবা কর্তব্য থেকে বা অব্লিগেশন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অ্যাজ লং অ্যাজ দে আর সিনসিয়ার টু আল্লাহ, যতক্ষণ তারা তাদের ভিতরে ইখলাস আছে, এটা আল্লাহর সাথে হিসাব, আল্লাহ জানেন তাদের ওই অসুবিধাটা আছে কিনা, আল্লাহ জানেন সত্যি তারা অসুস্থ কিনা, আল্লাহ জানেন সত্যি তারা দুর্বল কিনা, আল্লাহ জানেন সত্যি তাদের অভাব আছে কিনা, ঘরের কোণে কোথাও লুকানো আছে মাটির নিচে মোহর, সেটা রাইখা বললেন যে আমার তো টাকা নাই, সেটা তো আল্লাহ জানেন একমাত্র, তাই না? আজকে আমাদের উপস্থিতি একটু কম, হাফ অন মোস্ট। কতদিনকে আমরা খুব অপ্রিয় কিছু বলছিলাম নাকি? সাধারণত খুব অপ্রিয় কিছু বললে অনেক মন খারাপ করে অনেকে আসেন না, আমি জানি না গতদিন বলছি কিনা অপ্রিয় কিছু। আজকে অলমোস্ট হাফ আমাদের উপস্থিতি। আর অন্যান্য সময় হয়তো মানে ওই দিন খেলা টেলা থাকলে, এখন তার খেলা টেলার স্কোপ নাই। অন্য অনেক সময় দেখা যেত যে খেলার জন্য কোনো একটা আপনার বিশেষ খেলা আছে বা বিশেষ কিছু আছে, এই জন্য অনেক সময় উপস্থিতি কম। এখন তো সেটারও বোধহয় কোনো কোনো স্কোপ নাই আমার ধারণা। সারা দুনিয়ায় তো ইয়ান অফ সি মোডে আছে এখন, তো খেলাধুলার খুব বেশি নাই আর কি। যাই হোক, এটা ছিল সূরা তওবার 91 নম্বর আয়াত, যে টোটালি তাদেরকে যুদ্ধের ইচ্ছে থেকে, অব্লিগেশন থেকে, আবার যুদ্ধের যে দায় দায়িত্ব পড়ে আল্লাহর পথে যুদ্ধ করার, সেটা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে যতক্ষণ তারা আল্লাহর প্রতি সিনসিয়ার, অ্যান্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রাসূলের প্রতি সিনসিয়ার। সেটার তো আর কোনো বিচার, কোনো হিসাব নাই, তাই না? সেটার কোনো হিসাব নাই যে কখন কার কতটুকুই। আচ্ছা, একইভাবে এই এই সূরাতেই, সূরা তওবাতেই অন্য তিনজনের কথা আছে একটা একটা জায়গায়, পরের দিকে আরো, না সরি, এটা তো 91 পড়লাম না, এর আগের দিকে সম্ভবত, আরো একটু আগে, যে যারা অজুহাত দেখায় যান নাই এসে, এবং তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে ফিরে আসার পরে তারা কিন্তু একঘরী হয়েছিলেন, এবং তাদের মানে জীবনটা অতিষ্ঠ হয়েছিল, তাদের মানে বুকটা চাপা লাগতো, তারা কোনো কিছু করতে পারতেন না, এবং তাদের একজনের তো ওয়াইফও তাকে ত্যাগ করছেন, এরকম একটা অবস্থা। ওয়াইফও তার সাথে মানে ভালো ব্যবহার করতেন না, এই কারণে একঘরী হওয়া বা এই এই ইসে অজুহাত দেখায় যে যুদ্ধে যান নাই, বা একটা কোনো দেখায় যান নাই, মানে কোনো একটা কারণবশত বা কোনো একটা কারণ নিজে মনে করছেন যে এটা 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 একটা কারণ, কিন্তু আসলে সেটা কোনো কারণ ছিল না, যান নাই। তো শেষ পর্যন্ত কি হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে, এবং তাদের অবস্থা এতই ছিল যে তাদের বেঁচে থাকার অর্থহীন হয়ে গেছিল, এবং কোরআনের আয়াত নাজিল, আয়াতের মাধ্যমে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, এবং তারা আবার মানে মুসলিম কমিউনিটিতে ইন্টিগ্রেটেড হয়েছেন, সেটাও আছে। যখন আপনার এনাফ, মানে এই যেটা বললাম, যে যখন আপনার জেনুইন, আপনার ওজোরটা জেনুইন, তখন আপনি আপনাকে একভাবে ট্রিট করা হচ্ছে, কিন্তু যখন ওজোরটা জেনুইন না বা কোনো ওজোরই নাই আপনার, তখন আপনি গেলেন না, সেটাকে কিন্তু আবার সেইভাবে ট্রিট করা হবে না। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত আসতেছে, সূরা নিসার 101 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, and when you Muslims travel in the land, there is no sin on you if you shorten your salat, if you fear that the disbelievers may attack you. এইখানে কমপ্লিটলি মাফ করলেন না, কিন্তু কমপ্লিটলি অ্যাবজর্ব করলেন না, কমপ্লিটলি বাদ দিলেন না। আমরা বলছিলাম না যে দুই ধরনের লাইটেনিং অফ বার্ডেন্স আছে, দুই ধরনের বোঝা কমানোর ব্যাপার আছে, দুই ধরনের সহজতা আছে। একটা হচ্ছে টোটালি আপনার এটা থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হইলো, অথবা এখনকার মতো টোটালি অব্যাহতি দেওয়া হলো। আরেকটা হচ্ছে না, টোটালি অব্যাহতি দেওয়া হলো না, আপনার কষ্ট আছে, এটা আল্লাহ বোঝেন, বুঝে সেটাকে ছোট করে শর্টেন করে দিয়েছেন। যেমন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলছি যে আমি জাহাজে যখন ছিলাম, জাহাজে চাকরি করতাম, যখন এই আহলে সুন্নাত জামার
লাইনটা জানতাম না, বা এই মানহাজ বা এই ইগুলা জানতাম না, মানে এই সহজতা বা ফিক গুলা জানতাম না, তখন আমার বেশ কষ্ট হইতো সালাদটা করতে যখন ট্রাভেলিং। বিশেষ করে ধরেন জাপান থেকে আমি জার্নি শুরু করছি, বাংলাদেশে আসতেছি, জাপান থেকে হংকং, এটা বেশ বড় একটা জার্নি। ওইখান থেকে আবার মাঝখানে ওয়াক টু ওয়াক একদম মানে বিতিচ্ছিরি অবস্থা। তারপর প্লেনে তো আপনার অজু করাটা ডিফিকাল্ট, ঠ্যাংটা উঠাইতে হয় বেসিনের উপরে, আর তো কোনো রাস্তা নাই। আবার মোজা খুলতে হয়, জুতা খুলতে হয়, মানে অনেক কিছু। তো যখন থেকে আমি এই আলোচনাল জামার এইগুলা দেখছি বা শিখছি, তখন থেকে জীবন খুবই সহজ হয়ে গেছে। নারীতে এয়ারপোর্টের পাশে একটা হোটেল আছে, নারীতা ভিউ কি হোটেল জানি, ওই ওইখান থেকে আমি কি করলাম, অজু করে মোজাটা পরলাম, এন্ড দেন 72 আওয়ার্সের জন্য আমি কি করব, মোজা মাসে করে করতে পারবো, অজু করতে পারবো। সেটা কিন্তু প্লেনে অত ডিফিকাল্ট কিছু না। আপনি হাত মুখ তো ধুইতেই পারেন, প্লেনে হাত মুখ ধোয়াটা এমন ডিফিকাল্ট কিছু না, পা ধোয়াটাই ডিফিকাল্ট। তারপরে কি করলাম, পাটা মুছে করলাম, এটাও কিছু না, জুতা থেকে জাস্ট বাইর করে পাটা উপরে, মোজার উপরে মাসে করলাম, গেল একটা। খুবই সহজ হয়ে গেল লাইফ। তারপরে যখন আর একটু জানলাম যে জোহর আসর একসাথে পড়া যায়, তখন হয়তো অনেক সময় আমি জোহরের ওয়াক্ত, কিন্তু আসরে হয়তো আসরের সময় ফ্লাইট কথা বলতেছি, তা আমি জোহরের সময় হোটেলে জোহর আসর একসাথে পড়ে নিলাম, পড়ে স্টার্ট করলাম, এবং দেখা গেল যে হয়তো বাসায় এসে আমি মাগরিব এশা পড়তে পারছি, অথবা একটা এয়ারপোর্টের সুবিধাজনক একটা জায়গায় পড়তে পারতেছি। সরি। তো এগুলা যখন জানবেন, লাইফটা তখন ইজি হয়ে যায়। এই যে এটা এটা একটা উদাহরণ, সূরা নিসার 101 নম্বর আয়াত, যে অল টুগেদার না হইলেও পার্টলি আপনার সহজ করে দেওয়া হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে, বা অর্ধেক করে দেওয়া হয়েছে, বা কেটে দেওয়া হয়েছে আপনার এটা। তো এখানে বলছেন, ইফ পিপল ফাইন্ড দেমসেলভস টু বি in the circumstances that are described in this verse, they are not completely absolved from duty of performing prayer. তারা সালাত আদায় করার ইসে থেকে তাদেরকে কমপ্লিটলি করা হয় না, কিন্তু তাদেরকে সহজ করে দেওয়া হচ্ছে যেন তারা সহজে করতে পারেন। আচ্ছা, তো বলতেছেন যে the Sharia is filled with examples of legislations whose main feature is removing hardship. শরিয়াতে ভর্তি পাবেন আপনি এমন এমন উদাহরণ যে আপনার আপনার থেকে যেন কষ্টটাকে দূর করে দেওয়া হয়। তারপর বলতেছেন, ইফ এ পারসন ইজ ইল ডিউরিং মান্থ অফ রমাদান, আমি যেগুলো আগে বলছি, যে রোজার মাসে যদি উনি থাকেন, অসুস্থ থাকেন একজন মানুষ, অথবা উনি সফর করতেছেন, তাইলে উনি কি করতে পারেন, পরবর্তী কোনো সময় রোজাটা রাখতে পারেন, কোনো কাফফারা ছাড়া বা ছাড়া। তারপরে কেউ যদি মারা যাচ্ছে, সে আদারওয়াইজ যে খাওয়াটা হারাম সেটা খাইতে পারেন। এটা অনেক উদাহরণ আমরা আগে দিছি আপনাদেরকে, সেটা বলতেছেন। তারপরে বলতেছেন যে দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বৈশা পড়তে পারেন, বৈশা না পারলে শুয়ে পড়তে পারেন ফরজ সালাত। মানে এত সহজ করে দেওয়া হচ্ছে। এগুলো হলো পার্টলি অ্যাবজর্ব করা হচ্ছে, টোটালি বাদ দেওয়া হচ্ছে না এই সিচুয়েশনে। আচ্ছা, তারপরে বলতেছেন যে হজ, যেমন যে ট্রাভেল করতে পারবে না তার জন্য না, তার জন্য কম্পালসারি না। যার পয়সা অভাব আছে তার জন্য কম্পালসারি না, যার শরীর খারাপ তার জন্য কম্পালসারি না, যার মাহরাম নাই তার জন্য কম্পালসারি না, এন্ড সো অন। তো বলতেছেন যে লাস্টে এটা এই অংশের সেকশনের কনক্লুশনে বলতেছেন, thus it is clear that through his infinite wisdom, আল্লাহর অসীম প্রজ্ঞার বলে, এটা পরিষ্কার যে আল্লাহর অসীম প্রজ্ঞার বলে, আল্লাহ ডিক্রিড লজ দ্যাট আর ইন হারমোনি উইথ রিয়েলিটি, আল্লাহ এমন সব আইন দিছেন যেটা বাস্তবতার সাথে একেবারে হারমোনিতে আছে, বা সঙ্গত, বাস্তবসঙ্গত বা বাস্তবসম্মত, and that take the innately weak state of man into consideration, বা মানুষের যে ইনেট বা মানুষের যে ভিতরে যে দুর্বলতাগুলো আছে, মানবিক দুর্বলতা, কোরআনের আয়াতে ওই পার্টিকুলার আয়াতে দুর্বলতা বলতে আমি বলছি একটা পার্টিকুলার দুর্বলতার কথা বলা হয়েছে, কিন্তু এখন জেনারেল দুর্বলতার কথা বলা হচ্ছে। এবং ওই পার্টিকুলার দুর্বলতার কথা আপনি দেখেন, মানে রমাদানের রাত্রে ও এটা পারমিট করা হয়েছে যে একজন তার স্ত্রীর কাছে যাবে, রমাদান রাত্রে পারমিটেড। মানে নেম এনি সিচুয়েশন বলতে গেলে সব 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 সিচুয়েশনে পারমিটেড। আমরা হাদিস শুনছি না যে উটের পিঠে যদি একজন হাজবেন্ড চায় তাহলে উটের পিঠেই তার ওয়াইফকে তার সঙ্গ দিতে হবে। তো আমরা দেখছি যে মানে ওইটাও ধরেন মানুষ যে উইক সেটা চিন্তা করে যত রকম ভাবে ফ্যাসিলিটেট করা সেটাই করা হয়েছে। আচ্ছা, state of man into consideration, as such Allah did not decree any law that man is incapable of performing. আসলে মানুষ
করতে পারবে না এমন কোনো আইন বা বিধান আল্লাহ দেন নাই, পালন করতে পারবেন না এমন কোনো আইন বা বিধান আল্লাহ দেন নাই। হ্যাঁ, কারো কাছে এখন মনে হইতে পারে ফজরের নামাজ, যেটা বললাম যে কি করে সকালে উঠবো। আমি আপনাদেরকে যে কনভার্টদের স্টোরি বলছি, অন্য পথের কন্যারা, ডটার্স অফ অ্যানাদার পাথ যে বইটা, ওইখানে আমি দেখছি যে ওইখানে তো 53 জন কনভার্টেড মুসলিমা, তাদের উপর একটা সার্ভে আছে, একই প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন, সবাই ধরেন নিজের নিজের ভিউ থেকে দিচ্ছেন। তো মানে কি কষ্ট লাগছে, কি কঠিন লাগছে, বা ইসলামে ঢোকার পরে কি ডিফিকাল্ট লাগছে, বা কি করতে কষ্ট হয়েছে, অলমোস্ট সবাই বলছেন যে রোজার কনসেপ্টটা তাদের কাছে খুব কষ্ট লাগছে। সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়ে থাকবেন, এটা মানে কল্পনাই করতে মানে মনে হতেছিল যে কিভাবে পার করবো এই সময়টা। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে তারা সেটাকে খুবই পছন্দ করছেন এবং খুব ইজিলি এতে ইউজড হয়েছেন। আর এখন তো আমরা মানে সিয়ামের কত মাহাত্ম্য দেখতেছি, অটোফেজি, এটা সেটা, ক্যান্সার সেল খেয়ে ফেলে, বা মুসলমান না হইলেও মানুষ ইসলামিক রোজা রাখতেছে যে এটা শরীরের জন্য ভালো, হেন তেন। কত রকম থিওরি এখন, যাই হোক আপনারা আমার চেয়ে ভালো জানেন সেগুলা। তো এমন কোনো নাই, আল্লাহ এমন কোনো আইন দেন নাই যেটা পালন করা কষ্টকর মানুষের জন্য, মানুষের নেচারের কথা খেয়াল করে, মানুষের দুর্বলতার কথা খেয়াল করে। অ্যান্ড দিস ইজ ফ্রম দ্য গ্রেটনেস, জেনারেসিটি অ্যান্ড মার্সি অফ আল্লাহ। এটা আল্লাহর অসীম দয়া এবং আল্লাহর উদারতার থেকে আসছে এটা, বা আল্লাহর করুণার থেকে আসছে, যে মানুষের জন্য চাইছেন উনি সহজ করে দিতে। আর একটা জিনিস, মানুষকে ফেল করে আল্লাহর কোনো লাভ নেই, এটা আমরা সবসময় মাথায় রাখবো। যে আপনাকে জাহান্নামে নিয়ে আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ চান না যে আপনি জাহান্নামে যাবেন, আল্লাহ চান যে আপনি জান্নাতে যাবেন। যদি বলা হয় যে কি চান আল্লাহ, দুইটা জিনিসের ভিতরে আল্লাহর চাওয়াটা কি? আল্লাহর চাওয়াটা অবভিয়াসলি আপনি জান্নাতে যাবেন। আল্লাহ আপনাকে পোড়ায়, যে জিনিস উনি বানাইছেন শখ করে নিজের হাতে, সেই জিনিসকে পোড়াইতে কি ওনার ভাল লাগার কথা? ভাল লাগার কথা না। সেই জিনিসকে পোড়াবেন তখনই যখন সে সমস্ত নর্মের বাইরে চলে যাবে, সমস্ত নর্মাল তার নেচারের বাইরে, তার ফিতরার বাইরে চলে যাবে, নিজেকে এমন ভাবে নষ্ট করবে যে ওই যে আমরা বলি না সূরা 3-এর, লাকাদ খালাকনাল ইনসানা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। লোয়েস্ট অফ দ্য লো যখন হয়ে যায় সে, তাকে যখন আল্লাহ হইতে দেন, অর্থাৎ তখন যখন সে হওয়াটা ইনসিস্ট করে, তখন আল্লাহ তাকে একটা সময় পরে তাকে হইতে দেন, এবং তখন সে লোয়েস্ট অফ দ্য লো হয়। সে লোয়েস্ট অফ দ্য লো মানে লোয়েস্ট অফ দ্য লো হওয়ার পরে তাকে আর পোড়ানোর না পোড়ানোর কোনো রিজন থাকে না, বা তখন আর কোনো মার্সি থাকে না, মার্সির বাইরে চলে যায় সে তখন। যাই হোক, আমরা দেখি একটু কয়টা বাজলো, 22-8 মিনিট সময় আছে। আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব, কিন্তু হয়তো শেষ করতে পারবো না। আরেকটা সেকশন, চ্যাপ্টার না সরি, সেকশন, সাবহেডিং ইনশাআল্লাহ। এটা হচ্ছে কনফার্মিং দ্য ডিগনিটি অফ ম্যান অ্যান্ড দ্য স্যাংটিটি অফ হিউম্যান রাইটস। স্যাংটিটি অফ হিউম্যান রাইটস, ডিগনিটি অফ ম্যান, মানুষের যে অনার, এই যে একটু আগে বললাম মাকাসিদ শরিয়ার পয়েন্টগুলো পড়ে শোনালাম এই জন্যই। ডিগনিটি অফ ম্যান, কনফার্মিং দ্য ডিগনিটি অফ ম্যান, মানুষের নিজের একটা অতি উচ্চ একটা অবস্থান আছে প্রাণী জগতের ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে, মানে গোটা সৃষ্টি, গোটা ইউনিভার্সের ভিতরে একটা ইউনিক একটা পজিশন আছে মানুষের, একটা ডিগনিটি আছে, একটা মর্যাদা আছে। সেটাকে কনফার্ম করে হ্যাঁ ইসলাম এবং ইসলামী শরিয়া বা ইসলামের ল বা ইসলামের আইন, ইসলামের কানুন, এবং হিউম্যান রাইটস, মানবাধিকার। জন্মগতভাবে মানুষের কিছু অধিকার আছে, মানুষ হিসেবে মানুষের কিছু অধিকার আছে, আর কিছু হওয়ার দরকার নেই। আমি বললাম অনেক সময় যে পাসপোর্ট পাওয়ার, আমি একটা পাসপোর্ট পাওয়ার, বাংলাদেশের মাটিতে আমি জন্মাইছি, এটাই এনাফ, আর কোনো স্ট্যাটাস থাকার দরকার নাই। আমি মাঝে মাঝে বলি, কিন্তু সেই একটা পাসপোর্ট পাইতে আমাদেরকে কত কাঠখড় পোয়াইতে হয়, ঘুষ দিতে হয়, না হলে হয় না, বা ইত্যাদি ইত্যাদি। অথচ এটা অটোমেটিক হওয়ার কথা ছিল। হ্যাঁ, এটা আমার বেসিক রাইট, বাংলাদেশের নিয়ম অনুযায়ী বলতেছি আমি। আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর মানুষের কতগুলো বেসিক, আমরা দেখবো কতগুলো বেসিক রাইট, যেগুলো আমরা চিন্তা করি না, যেগুলো ইসলাম দিছে, যেগুলো আমরা বরং এটার বিপরীতে গিয়ে আমরা মনে করি যে ওয়েস্টার্নাররা হিউম্যান রাইটসটা মানুষকে ওইভাবে দেয়, ইসলাম ওইভাবে দেয় না। এটা আমাদের অনেকের ব্যাক অফ মাইন্ড আছে আর কি। বিকৃত জিনিসগুলো রাইট দেয়, এটা সত্যি কথা, কিন্তু বিকৃত জিনিসগুলো রাইট তো আর হিউম্যান রাইট হইতে পারে না, সেটা আলাদা জিনিস। আমরা অন্য ইসে আলাপ করব। আচ্ছা, প্রথমে বলতেছেন দুইটা জিনিস নিয়ে আলাপ করবেন এইখানে, এই সেকশনে। ডিগনিটি বলতেছেন, মানুষের ডিগনিটি কি বলেন তো? কোথায় সবচেয়ে বড় ডিগনিটি নষ্ট হয় কোথায়? মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না,
সৃষ্টির প্রতিটি জিনিস মানুষের সার্ভিসের জন্য আল্লাহ বানাইছেন, আর মানুষকে বানাইছেন কেবলমাত্র তার সার্ভিসের জন্য। মানুষকে বানাইছেন কেবল তার ইবাদত করার জন্য। আর বাকি জিনিসগুলা আপনি আপনার ছোট থেকে ছোট, বড় থেকে বড় আপনার কাছে ইনসিগনিফিকেন্ট মনে হচ্ছে, একটা ধূলিকণা, এই ধূলিকণাটা অ্যাকচুয়ালি আপনার জন্য বানানো হয়েছে। আর একটা আকাশের তারা, সেটাও আপনার জন্য বানানো হয়েছে। ইন ওয়েজ ইউ মে নট রিয়েলাইজ, আপনি তো রিয়েলাইজ করবেন না। ফর এক্সাম্পল, একটা তারা সরায় নিলে এই পুরো মহাবিশ্বটা ব্যালেন্স থাকতো না। না, আমরা বলছি না জন্মলগ্নে, বা যদি সবচেয়ে প্লজিবল থিওরি যেটা বিগ ব্যাং যদি সত্যি সেটা হয়ে থাকে, থিওরি হিসাবে বলতেছি আমরা, তাহলে আমরা কি জানি যে চুলচেরা ব্যাপার ছিল হিসাব, টাইমে মাসে হিসাবে একটা একটা মানে 10⁻⁻, নেম এনিথিং আর কি, সেটা যদি এদিক সেদিক হইতো সমস্তটা আবার কলাপস করতো, এই প্রসেসটাই চালু থাকতো না বা জারি থাকতো না বা এটা এটা ডেভেলপ করতো না। তাহলে কি প্রতিটি ধূলিকণা বা প্রতিটি কণা বা প্রতিটি জিনিসের মানে আলাদা একটা মানে প্রয়োজনীয়তা আছে, আপনি রিয়েলাইজ করেন বা না করেন, প্রতিটি ব্যাপারের প্রয়োজনীয়তা আছে। শুধু জিনিস বলতেছি না, প্রতিটি ঘটনা বা ব্যাপারের প্রয়োজনীয়তা আছে। তো সেই প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা দিয়ে যে আল্লাহ জিনিসগুলোকে সৃষ্টি করে প্রয়োজনটা মেটাইছেন। যেমন ধরেন আমরা এখন জানি, লেটেস্ট থিওরি হচ্ছে যে ওই উল্কাপিণ্ডর মাধ্যমে সমস্ত জগতের যত পানি আছে, পৃথিবীর যত পানি আছে, পানি বলতে আমরা যেটা বুঝি সেটা বাইরের স্পেস থেকে আসছে। এটা হচ্ছে এখনকার লেটেস্ট থিওরি। পানি বাইরের স্পেস থেকে আসছে এবং উল্কাপিণ্ডের ভিতরে করে আসছে, আইসা এখানে এসে পানি হয়েছে, মানে এখানে এসে ভেপার থেকে ধরেন লিকুইড হয়েছে, অথবা লিকুইড ফর্মে আসছে, বা যে ফর্মে হোক, যাই হোক আসছে। সো এইভাবে প্রতিটি ঘটনা, প্রতিটা জিনিস আপনার জন্য, আপনি যেন সার্ভাইভ করেন, আপনি যেন টিকে থাকেন, আপনি যেন ডেভেলপ করেন, আপনি যেন ইভলভ করেন, আপনার মেধা যেন ইভলভ করে, আপনার চিন্তা শক্তি যেন ইভলভ করে। আর আপনাকে বানানো হয়েছে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এই যে পার্সপেক্টিভটা, এইটা চিন্তা করা উচিত সবসময়। তো বলতেছেন যে when human beings associate partners with Allah, কিন্তু এই মানুষ যখন আল্লাহর সাথে কাউকে শরীক করে, or perpetrate evil deeds, অথবা খারাপ কাজ করে, ফাসাদ যেগুলা, হ্যাঁ, ফিতনা ফাসাদ পৃথিবীর বুকে, they debase themselves, তারা তাদেরকে নিজেদেরকে পতিত করে, lowering themselves from their original position of honor and dignity, তার যে সম্মান ছিল, তার যে অনার ছিল, তার যে মর্যাদা ছিল, সেখান থেকে সে নিজেকে নিচে নামায় নিয়ে আসে, সে অনেক নিচু কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, নিচু মানে মানুষের ইন্টেলেক্ট এটা হওয়া উচিত না যে সে একটা গাছের সামনে গিয়ে সেজদা করবে। মানুষের ইন্টেলেক্টে এটা আসা উচিত না যে সে একটা পশু, একটা সাপকে ভগবান মানবে, অথবা একটা কুমারীর সামনে গিয়ে পূজা করবে। এটি তো মানুষের ইন্টেলেক্টে আসার কথা না, বা মানুষের এটা, মানুষকে আল্লাহ যা দিয়ে সৃষ্টি করছেন তার এটা, তার কথা হচ্ছে যে মানে আল্লাহ ছাড়া সবার কাছে সে আপরাইট থাকবে। আপনি জানেন যে আমরা হানিফ একটা কথা বলি না, হানিফ কোরআনের ল্যাঙ্গুয়েজ, কিন্তু হানিফ কোরআনের কথা। হানিফ মানে কি? আপরাইট। হ্যাঁ, আপরাইট একটা মিনিং কি? যে মাথা উঁচু করে থাকবে, টু অর ফর অর ইন ফ্রন্ট অফ এনিওয়ান এলস আদার দেন আল্লাহ, আর সবার সামনে তার মাথাটা উঁচু থাকবে। সে স্লেভ হইতে পারে কখনো, ওই সময়কার কথা আমি বলতেছি, মদিনার মক্কার পিরিয়ডের কথা। বেলাল রাদিয়াল্লাহু আনহু স্লেভ ছিলেন, কিন্তু ওই পয়েন্টে মাথা নত করেন না। সে উনি কাজ করতে বাধ্য, তার জন্য কাজ করতেছেন, সেটা অন্য জিনিস। কিন্তু আল্লাহর তৌহিদ বা আল্লাহর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন নাই। তার মাস্টার তাকে মাইরে ফেলতেছে, কিন্তু তাতে কিছু আসা যায় না। সেই কথাটা আমি বলতেছি, ডিগনিটির কথা যখন বলতেছি, অনারের কথা যখন বলতেছি আমি, এটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না যে সারা পৃথিবীর সবকিছু, মহাবিশ্বের সবকিছু আমার জন্য বানানো হয়েছে, আমাকে বানানো হয়েছে আল্লাহর জন্য। আমি কেবল আল্লাহর কাছে মাথা নত করব, এবং আমাকে বানানো হয়েছে কেবল আল্লাহর ইবাদতের জন্য। এইভাবে যদি আমরা রিয়েলাইজ করতাম, আমরা অনেক কাজ করতে পারতাম না, অনেক খারাপ কাজ করতে পারতাম না। ঠিক আছে, যে চোখটা কোরআনের অক্ষর দেখবে বলে আল্লাহ বানাইছেন, সেই চোখটা দিয়ে পর্নোগ্রাফি দেখতে পারতাম না। যে মুখটা আল্লাহর জিকির করবে, সেই মুখটা দিয়ে একটা মিথ্যা সাক্ষী দিতে পারতাম না। এরকম এন্ড সো অন আমি বলতে পারি, আর অনেক কথা বলতে পারি। যাই হোক, in the noble Quran, Allah reminds mankind that he has conferred honor and dignity upon them. কোরআনে কিন্তু আল্লাহ মনে করায় দেন যে আল্লাহ মানুষকে বিশেষ মর্যাদা দিয়ে বানাইছেন। From the very beginning of human life, Allah has conferred honor upon human beings, creating Adam with his own hand. এই যে কথাটা আল্লাহ ডিসক্রাইব করছেন কি, আদমকে মানে নিজের হাতে বানাইছেন। এই নিজের হাতে বানানো কথাটার ভিতরে কিন্তু একটা বিশেষ সম্মানের পজিশন আছে, বিশেষ একটা মর্যাদা আছে, ঠিক না কথাটা?
জাস্ট একটা চোখে একটা পড়লো এখানে, ওই যে কেউ ঢুকতে পারতেছে না, সেই জন্য আর কি বললাম। ঠিক আছে। আচ্ছা। আঙ্কেল এটার জন্যই আজকে একটু পার্টিসিপেন্ট কম, আজকে সকালে অনেকেই ঢুকতে পারে না আর কি। ও আচ্ছা। মানে নট নেসেসারিলি আপনি আগের দিনের ক্লাসের কোনো ইফেক্ট না, আছে এটা অনেক না। সময় হয় যে আগের দিনের ক্লাসে কিছু একটা বললে মন খারাপ। তো ওই মেয়েদের একটা গ্রুপে আমি কথা বলি না, তো এখানে পলিজিনি নিয়ে কথা বলছিলাম, তারপরে দেখলাম যে অনেক পরের দিনের পার্টিসিপেন্ট অনেক কম, বুঝলাম যে বোনদের হয়তো মন খারাপ আর কি। পলিজিনির কথা বলছিলাম আর কি, যে পলিজিনি মানে ভালো না লাগতে পারে কারো, বা হাজবেন্ড একটা বিয়ে করবে, কিন্তু এটা আল্লাহর বিধান, এটাকে মেনে নিতে হবে এবং সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। ভালো না লাগাটা কেবল ঈর্ষার ভিতর থাকতে হবে, কিন্তু আল্লাহকে কোয়েশ্চেন করার ভিতর যেতে পারবে না। এইটার জন্য হয়তো আমি জানি না, গতদিন দেখলাম যে বেশ তুলনামূলকভাবে কম আর কি, মানে একদম হাফ হয়ে যায় নাই, বাট বেশ কম। তো অনেক সময় অপছন্দনীয় কিছু শুনলে আমাদের মনটা খারাপ থাকে, আর ইচ্ছে করে না যে পরের দিন আর শুনি। আবার কয়েকদিন পরে মন ভালো হলে আবার আমরা যুক্ত হই আর কি। আমি চিন্তা করতেছিলাম সেই কথা। যাই হোক, আমরা শেষ করে দিব আজকে এখানে। আমরা যে শুরু করছি এটা, যে এই যে কথাটা আমরা পড়ছি, কিন্তু আমরা কি রিয়েলাইজ করছি যে এটার ভিতরে কত একটা মর্যাদার ব্যাপার আছে, যে নিজ হাতে সৃষ্টি করছেন, তৈরি করছেন, ফ্যাশন করছেন, বানাইছেন, যেটাই যেটাই বলছেন আল্লাহ আর কি, এটার অর্থ যেভাবেই নেন। সো এটা কত একটা মর্যাদার ব্যাপার, তাই না? সেই মানুষ কি করে আহ যেগুলা বললাম, গাছ, সাপ, কুমারী, এগুলোর পূজা করে কিভাবে, বা আরেকটা কিছু দিয়ে করে, সেই মানুষ কিভাবে মানুষের তেল মারতে গিয়ে তার ইমান আমান বিক্রি করে দেয়, জাস্ট একটা দুনিয়াবি গেইনের জন্য। একটা পলিটিক্যাল লিডারের তেল মারতে মারতে জীবন শেষ। আপনারা এনিম্যাল ফার্ম পড়ছেন না? এনিম্যাল ফার্মের মতো করে তেল মারে না, সারা দুনিয়া মারে। কিন্তু এনিম্যাল ফার্মে একটা তেল মারার আছে না, যে মুরগি বলতেছে যে আন্ডার দ্য গ্রেট লিডারশিপ অফ নেপোলিয়ান, বা গ্রেট লিডারের গাইডেন্সের, আন্ডার দ্য গাইডেন্স অফ আওয়ার গ্রেট লিডার, আমি 5 দিনে 4টা ডিম পারছি আর কি। তো এটা তেল মারা না, এটা তেল মারা কিসের জন্য করে? কিছুটা পাওয়ার জন্য, দুনিয়াবি কিছু একটার জন্যই করে। আচ্ছা, তো আমরা আজকে শেষ করে দিই। আমাদের তো সময় আমি খেয়াল করি নাই, আমাদের 11:30 বাজে গেছে। আজকে শেষ করি ইনশাল্লাহ, তাড়াহুড়া কিছু নাই। এই রিলেভেন্ট যদি একটা দুইটা প্রশ্ন থাকে আমি নিতে পারি, কারণ একদম প্রশ্ন না করলে অনেক সময় মন খারাপ হয়ে যায়। একদম রিলেভেন্ট যদি থাকে এই ইসের। আর আমরা তো আগেই বলছি যে আগে আসিলে আগে পাইবেন, এটা আসলে হওয়া উচিত ইসলামের সকল ব্যাপারে। আমরা ফার্স্ট রো যাওয়ার ব্যাপারে জানি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে জান্নাতে তার পাশে থাকতে চান, তার সাথে থাকতে চান বলার পরে উনি বলছিলেন যে ও আগে বলছে, যে আগে বলবে তার একটা প্রেফারেন্স থাকবে। সুতরাং আপনারা আগে আগেই জয়েন করবেন। যদি মানে একটা দিনের মজলিসে বা একটা দিনের আয়োজনে জয়েন করার আরো জ্ঞান হয়তো অতটা অর্জন হইল না, কারণ আপনারা হয়তো অনেক কিছু জানেন, কিন্তু এটার আলাদা আছে, আলাদা ফজিলত আছে, আলাদা আছে, বারাকা আছে, আল্লাহর তরফ থেকে আলাদা প্রমিসেস আছে। যারা এখানে একটা দিনের মজলিসে থাকবে বা জয়েন করবে, সেটার জন্য হইলেও আমরা চেষ্টা করব সময় মতো আসতে, এবং সময় মতো আসলে আমরা পরিপূর্ণ একটা পিকচার পাবো কি চলতেছে এখানে। ভুল কিছু বললে, আমার কোনো ভুল কথা আপনাদের পছন্দ হইতে হবে সেটা আমি বলতেছি না, সেটা আপনার পয়েন্ট আউটও করতে পারেন, কিন্তু যদি জয়েন করতেই হয় চেষ্টা করবেন সময় মতো আসতে আর কি, ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে নাকি? ইয়াসিন, ইয়াসিনুর রহমান তাহিন। আমি তো আপনাকে পুরা নামে কোনোদিন ডাকি নাই, আমাদের তাহিন আপনি। কারো প্রশ্ন অবশ্য আমি এখনো এখানে দেখছি না। হ্যাঁ, তাইলে আমরা শেষ করে দিই আজকের জন্য। আমাদের কালকের হালাকা সম্বন্ধে যারা জানেন, আমরা তো অলরেডি গ্রুপে দিছি, আর গ্রুপের বাইরের যদি দুই একজন থাকতে পারেন, আমি দেখতেছি একের জন্য হয়তো আছেন গ্রুপের বাইরেরও, মানে মেল গ্রুপের বাইরের, তারা হয়তো জানেন কিনা জানি না। কালকের থেকে ইনশাআল্লাহ ওই আমাদের স্যাটারডে হালাকাটা অনলাইন শুরু হবে, লাইভ স্ট্রিমিং হবে। কালকেরটা ডক্টর সাইফুল্লাহ করবেন, 4টার সময় শুরু হবে। লিঙ্কটা আইসিডি গুগল গ্রুপে আছে দেওয়া। আর যদি কেউ আমাদের গ্রুপের মেম্বার না হয়ে থাকেন, তাহলে যার পরিচিতিতে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এরকম কোনো মেম্বারের কাছে বললেই লিঙ্কটা দিয়ে দিলেই হবে, শুধু লিঙ্ক ক্লিক করলেই জয়েন করতে পারবেন। 4টার সময় থেকে হবে, এবং প্রতি শনিবার ইনশাআল্লাহ হবে। শুরু হচ্ছে যেহেতু কালকে সেকেন্ড শনিবার, আমাদের আগের নিয়ম অনুযায়ী সেকেন্ড শনিবারটা ডক্টর সাইফুল্লাহ করেন, উনি করতেছেন। এরপরটা ইনশাআল্লাহ আবু বকর জাকারিয়া, তারপরটা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, এইভাবে চলবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তো ঠিক আছে, তাহলে আজকের জন্য শেষ করে দেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যা ভালো শুনলাম, কিছু তো ভালো শুনছি তাই না? আমি তো আল্লাহর কথাই পড়ছি এখানে, তো সেখানে যা যেটুকু ভালো শুনছি তার ভিতরে
কিছু জিনিস অন্তত ধরে রাখবো এবং সেটার উপর আমল করার চেষ্টা করব। যদি একটাও আমি চেঞ্জ করি, একটাও যদি বাড়ে, আমি যদি কালকে 40টা ভার্চুস থাকে আমার ভিতর, বা ভালো কাজ বা ভালো সৎ কাজ থাকে, আজকে যদি 41টা হয় আলহামদুলিল্লাহ, সেটাও গ্রেট প্রোগ্রেস। 40 ভাগের 1 ভাগ আরো বৃদ্ধি পাইলো, তাই না? 2.5% বাড়লো আর আমার সৎ কাজ। তো ইনশাল্লাহ আমরা সেইভাবে দেখবো সবকিছুকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।